এশিয়া কাপকে অনেকেই এশিয়া মহাদেশের বিশ্বকাপ ক্রিকেটের সাথে তুলনা করেন। 34 বছরের পুরনো এই টুর্নামেন্ট উপহার দিয়েছে কত সুখ দুঃখের স্মৃতি আর রাশি রাশি রেকর্ড। আজকের এই ভিডিও হলো এশিয়া কাপের জানা অজানা 5টি রেকর্ড সম্পর্কে। নাম্বার 5, সর্বোচ্চ দলীয় সংগ্রহ 385, পাকিস্তান। প্রতিপক্ষ বাংলাদেশ। 2010 এশিয়া কাপ। এশিয়া কাপের ইতিহাসে মোট 21টি ইনিংসে দলীয় সংগ্রহ 300 হয়েছে বা 300 ছাড়িয়ে গেছে, কিন্তু দলীয় সংগ্রহের দিক থেকে পাকিস্তানকে এখন পর্যন্ত কেউ ছাড়িয়ে যেতে পারেনি। 2010 সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে 385 রানের পাহাড় সম সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। শ্রীলঙ্কার ডাম্বুলায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। প্রায় 3.5 ঘন্টা ঝড়ে বাংলাদেশের বোলিং লাইন আপকে লন্ডভন্ড করে 385 রান সংগ্রহ করে পাকিস্তান। সবচেয়ে বেশি ঝড়টা গিয়েছিল শফিউল ইসলামের উপর দিয়ে। তিনি সেদিন 10 ওভার বল করে 95 রান দেন। অন্যদিকে পাকিস্তানের পক্ষে আফ্রিদি 60 বলে 124 রানের ঝড়ো ইনিংস খেলেন। পাকিস্তানের দেয়া বিশাল রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ মাত্র 246 রানে গুটিয়ে যায়। ফলে আফ্রিদির দল 139 রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে। পাকিস্তানে করা বিশাল এই ইনিংসটি এশিয়া কাপের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। নাম্বার 4, সর্বোচ্চ ব্যবধানে জয় 256 রান ভারত। প্রতিপক্ষ হংকং। 2008 এশিয়া কাপ। পাকিস্তান যেমন সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে, তেমনি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত গড়েছে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। 2008 সালে পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারত এই রেকর্ড গড়ে। করাচিতে হংকং এর বিপক্ষে 256 রানে জয় তুলে নিয়ে মাইল ফলকটি স্পর্শ করে টিম ইন্ডিয়া। নাম্বার 3, এক ইনিংসে সর্বাধিক ছক্কা 6টি, মহেন্দ্র সিং ধোনি এবং সনাত জয়সূরিয়া। এশিয়া কাপের ইতিহাসে এক ইনিংসের সর্বাধিক ছক্কার রেকর্ডের মালিক দুইজন বিখ্যাত ব্যাটসম্যান। একজন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং অপরজন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান সনাত জয়সূরিয়া। দুইজনেই 6টি করে ছক্কা মেরেছেন। ধোনি রেকর্ডটি গড়েছেন 2008 সালে করাচিতে হংকং এর বিপক্ষে। অন্যদিকে জয়সূরিয়া একই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে রেকর্ডটি করেন। নাম্বার 2, সেরা বোলিং 13 রানে 6 উইকেট, অজন্তা মেন্ডিস। প্রতিপক্ষ ভারত। স্পিন বোলিং এর সব মায়াজাল যেন মিশে ছিল অজন্তা মেন্ডিসের বলে। ক্রিকেটে পা রেখেই তার স্পিন বিশ্বে নীল করেছেন অনেক খ্যাতনামা ব্যাটসম্যানদেরকে। তবে অজন্তা মেন্ডিস যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই চলে গিয়েছিলেন। শ্রীলঙ্কার হয়ে তিনি সর্বশেষ 3 বছর আগে ওডিআই খেললেও তিনি 10 বছর আগে যে কীর্তি করে গেছেন তা আজও ক্রিকেট ভক্তদের হৃদয়ে তাকে স্মরণীয় করে রাখে। 2008 সালে এশিয়া কাপে অভিষেক ঘটে শ্রীলঙ্কার এই স্পিন জাদুকরের। সে আসরে তার স্পিন বিশ্বে সবচেয়ে বেশি নীল হয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। সেবার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমেছিল। জয়সূরিয়ার 125 রানের সুবাদে 274 রানের টার্গেট দেয় ভারতকে। জবাবে মেন্ডিসের স্পিন জালে আটকে ভারত মাত্র 173 রানে অল আউট হয়ে যায়। মেন্ডিস একাই 13 রানে 6টি উইকেট নেন। সেই ম্যাচে মেন্ডিসের বল ছিল ভারতীয় ব্যাটসম্যানদের কাছে পুরোপুরি দুর্বোধ্য। ফলে মেন্ডিসের অনবদ্য পারফরমেন্সের উপর ভর করে শ্রীলঙ্কা চতুর্থবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতে নেয়। নাম্বার 1, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 183 রান বিরাট কোহলি। প্রতিপক্ষ পাকিস্তান। 2012 এশিয়া কাপ। 2012 সালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে 183 রানের ইনিংস খেলে এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন বর্তমান ভারতীয় অধিনায়ক। 2012 সালে ঢাকায় অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান 329 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। অনেকেই ধারণা করেছিলেন পাকিস্তানের দেয়া বিশাল এই লক্ষ্য তাড়া করে ভারতে জেতা অসম্ভব, কিন্তু কোহলির দানবীয় ইনিংসের উপর ভর করে ভারত সে অসম্ভবকে সম্ভব করে। 22টি 4 এবং 1টি ছক্কায় কোহলি তার ইনিংসটি সাজান। তার এই ইনিংসটি এশিয়া কাপের ইতিহাসে 150 রান পেরোনেও একমাত্র ইনিংস। বন্ধুরা, এটা ছিল ইতিহাসে এশিয়া কাপের জানা অজানা 5টি রেকর্ড। এই সম্পর্কে কিছু জানাতে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আর স্পোর্টস আর এন্টারটেইনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে ক্রিকেট সম্পর্কে সকল তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছায়।